রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 এই বিষয় নিয়ে তোমরা অনেকে বারবার কমেন্ট করছো, দাদা আমার 96 আছে, দাদা আমার 91 আছে, আমার 98 আছে, আমি সিলেকশন পাচ্ছি না, কি করব। দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো 2024-এ জিডিএসের যে ভ্যাকেন্সি তোমরা জানো ফেব্রুয়ারি মাস মানে এই মাসে আসতে চলেছে। তো এই ভ্যাকেন্সিতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাদের কত পার্সেন্টেজ মাধ্যমিকের নাম্বার থাকলে তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। তোমাদেরকে প্রথমে আমি হাত জোড় করে ভাই একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখো। কারণ তোমরা যদি অসম্পূর্ণ রেখে ছেড়ে দাও তাহলে সম্পূর্ণ তথ্যটা তোমরা কখনোই পাবে না। তোমরা এটা বারবার করো, ভিডিওকে তোমরা হাফ দেখে স্কিপ করে দাও আর সম্পূর্ণ তথ্য পাও না, তার জন্য তোমরা বারবার কমেন্ট করো। তো ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, আমি পুরো বিষয়টা তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। প্রথমে বলে রাখি, তোমাদের কত পার্সেন্টেজ থাকলে তোমরা এবার ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। কথাটা একটু ভালো করে বুঝো, আমি বলেছি তোমাদের কত পার্সেন্টেজ থাকলে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে, তার মানে এই নয় এই পার্সেন্টেজ থাকলে তোমরা সিলেকশন পাবেই। এটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজ থাকলে তোমরা নিশ্চিন্তে ফর্মটা অ্যাপ্লাই করতে পারো, সেই পার্সেন্টেজটা প্রথমে বলছি। দেখো, যারা ইউআর মানে জেনারেল ক্যাটাগরি, তোমাদের জন্য মিনিমাম তো 85% নাম্বার থাকতেই হবে, তাহলে তোমরা নিশ্চিন্তে ফর্মটা অ্যাপ্লাই করতে পারো জেনারেলদের ক্ষেত্রে। যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমাদের ক্ষেত্রে 70 থেকে 75% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট এসসিদের ক্ষেত্রে এখানে 70 থেকে 75% নাম্বার থাকলে তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারো। এসটির ক্ষেত্রে মিনিমাম যদি 60% নাম্বার থাকে তাহলে তোমরা ডেফিনেটলি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। 60% তোমাদের মিনিমাম যদি নাম্বার থেকে থাকে। লাস্ট ইডাব্লিউএসের জন্য সেম, তোমাদের যদি 8-এর কাছাকাছি নাম্বার থেকে থাকে তোমরাও এখানে নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। আমি তোমাদেরকে এই যে পার্সেন্টেজটা বললাম না, এই পার্সেন্টেজ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তার মানে এই নয় যে এই পার্সেন্টেজে তোমরা 100% সিলেকশন পাচ্ছ। তোমরা অনেকে কমেন্ট করবে, দাদা তুমি এখানে কি বললে যে ইউআর এর ক্ষেত্রে 85% অ্যাপ্লাই করতে পারবে, তো আমি তো 91 ইউআর আগেরবারে অ্যাপ্লাই করেছিলাম, সিলেকশন পাইনি কেন? ভাই আমি সিলেকশনের কথা বলছি না, আমি বলেছি এই পার্সেন্টেজে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে ভাই এমন কিছু তোমাদেরকে কাঠখড় পোড়াতে হয় না, মাত্র অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের নেওয়া হয় কত টাকা? 100 টাকা। এই 100 টাকার বিনিময়ে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হয়। আমরা দৈনিক জীবনে এরকম অনেক 100 টাকা প্রতিদিন উড়িয়ে দিই ভাই, ঠিক আছে। বিভিন্ন রকম কাজে, বিভিন্ন রকম ফালতু কাজে সব উড়িয়ে দিই টাকা। সেই 100 টাকার বিনিময়ে তোমরা যদি একটা চাকরির ফর্ম অ্যাপ্লাই করো, সেখানে তোমাদেরকে কোনো রিটার্ন এক্সাম দিতে হচ্ছে না, কোনো তোমাদেরকে হেডেক নিতে হচ্ছে না, কোথাও দৌড়াতে হচ্ছে না, ছুটতে হচ্ছে না। জাস্ট ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করলে তার জন্য 100 টাকা নেওয়া হবে। 100 টাকার বিনিময়ে তোমরা যদি তোমাদের ভাগ্যে যদি চাকরিটা থাকে, তাহলে এর থেকে বড় সুযোগ আর কিছু হতে পারে? তার জন্য তোমাদেরকে বিনিময়ে 100 টাকার একটা ফর্ম অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এটা আশা করছি যত গরিব হোক না কেন ভাই, এটা তোমাদের কাছে কোনো ফ্যাক্ট হওয়ার কথা নয়। মাত্র 100 টাকার বিনিময়ে যদি তোমরা ঘরে বসে চাকরিটা পেয়ে যাও, এটা অবশ্যই তোমাদের কাছে ভালো ব্যাপার। কারণ এরকম অনেক 100 টাকা ভাই রোজ রোজ অনেক মানুষ উড়ায়, ঠিক আছে। তোমরাও ভাই উড়াও বিভিন্ন কারণে। তো সে যাই হোক, আমি বলবো ভাই, তোমাদের এই যে পার্সেন্টেজটা আমি বলে দিলাম, এই পার্সেন্টেজটা যদি তোমাদের থেকে থাকে তোমরা ডেফিনেটলি ভাই ফর্মটা অ্যাপ্লাই করো। মাত্র 100 টাকা। এখানে তোমাদের যে আমি বললাম না, নো এক্সাম, কোনো তোমাদেরকে এখানে কিন্তু পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না, বিনা পরীক্ষায় তোমরা চাকরিটা পাচ্ছ। এর থেকে ভালো সুযোগ আর কি? এখানে যারা ভাবছো যে ভাই ইউআর এর ক্ষেত্রে 85, আমি তো 91 সিলেকশন পাচ্ছি না, আমি তোমাদেরকে জিডিএস শিডিউল 2 ভ্যাকেন্সি যে 5th মেরিট লিস্ট দেখিয়েছিলাম, সেখানে 60% ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। সরি 60 নয়, 62তে 5th মেরিট লিস্টে একজন সিলেকশন পেয়েছে, আরেকজন পেয়েছিল 4th মেরিট লিস্টে 68-এ। তাহলে এদের কি মানে পার্সেন্টেজ কি 91? এরা তো 60তে পেয়ে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে, তোমাদের সার্কেলে কতজন ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছে, তাদের গড় পার্সেন্টেজ কত, সেই অনুসারে তোমাদেরকে সিলেকশন নেওয়া হয়। তো তোমরা যদি ভাই ঘরে বসে 100 টাকার বিনিময়ে ফর্মটা অ্যাপ্লাই করো, তো তোমাদের এতে কিছু যায় আসে না ভাই। অবভিয়াসলি তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতেই পারো 100 টাকার বিনিময়ে, যদি তোমাদের ভাগ্যে থাকে চাকরি তোমরা এমনিতেই পেয়ে যাবে। কারণ এটা তোমাদের ভাগ্যেরই বিষয়, এখানে তোমাদেরকে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে হয় না, নিজেকে কোনো পরিশ্রম করতে হয় না। জাস্ট তোমাদের যে মাধ্যমিকের নাম্বার, সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হয়। তো তোমাদেরকে আবারও বলছি, এই যে পার্সেন্টেজ, এটাতে তোমাদের সিলেকশন হবে এরকম কোনো কনফার্মেশন নেই। কিন্তু এই যে পার্সেন্টেজটা আমি তোমাদেরকে বলে দিলাম, এই পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের যদি নাম্বার থেকে থাকে ডেফিনেটলি তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো। তোমরা বারবার কমেন্ট করছিলে, আশা করছি তোমরা সেই কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো। এইরকমই তোমরা যদি আরও কোনো রকম আপডেট জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।